রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ থামানোর ব্যাপারে প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই উদ্যোগী হয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বারবার কথা বলার পরেও কোনো কাজ হচ্ছে না। সূত্রের খবর, এবার ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে ফোন করে সরাসরি রাশিয়ার ভিতরে ঢুকে হামলা চালানোর পরামর্শ দিয়েছেন ট্রাম্প। এমনকি জেলেনস্কিকে ফোন করে ট্রাম্প নাকি বলেছেন যে আমেরিকার দেওয়া মিসাইলে মস্কোতে আঘাত আনতে পারবে কিনা কিয়েভ। জানা গিয়েছে ৪ জুলাই আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে কথা হয় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। সেই ফোনের কথোপকথনেই নাকি জেলেনস্কিকে রাশিয়াতে হামলা চালানোর ব্যাপারে তিনি বলেন বলে জানা যাচ্ছে। জেলেনস্কিকে ফোন করার আগে নাকি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গেও ফোনে কথা বলেছেন ট্রাম্প। সেই কথোপকথনের পর ট্রাম্প বোঝেন যে পুতিন যুদ্ধবিরতির ব্যাপারে সহমত নয়। এরপর সম্ভবত ইউক্রেনের প্রেসিডেন্টকে ফোন করে রাশিয়ায় হামলা চালানোর কথা বলেন ট্রাম্প। প্রসঙ্গত, রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে। দুপক্ষের সঙ্গে কথা বলার পরেও যুদ্ধবিরতি থামাতে পারছেন না আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প। এই পরিস্থিতিতে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের উদ্দেশ্যে নিজের বিরক্তি প্রকাশ করেছেন ট্রাম্প। শুধু তাই নয়, পুতিন 50 দিনের মধ্যে যুদ্ধ না থামালে 100% শুল্ক চাপানোর হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন ট্রাম্প। এ বিষয়ে ট্রাম্প বলেন, আমি রাশিয়াকে নিয়ে বেশ অখুশি। যদি 50 দিনের মধ্যে কোনো চুক্তি না হয় তাহলে আমি শুল্ক 100% করে দেব। সেটা হবে সেকেন্ডারি শুল্ক। তিনি আরো বলেন, আমি পুতিনের প্রতি বেশ হতাশ। কি বলছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, শোনাবো আপনাদের। And one of the reasons that you're here today is to hear that we are very unhappy, I am, with Russia. But we'll discuss that maybe a different day. But we're very, very unhappy with them, and we're going to be doing very severe tariffs if we don't have a deal in 50 days. Tariffs at about 100%. You'd call them secondary tariffs. You know what that means. But today we're going to talk about something else. And as you know, we've spent $350 billion approximately on this war with Russia and Ukraine. And would like to see it end. It wasn't my war, it was Biden's war. It's not my war, I'm trying to get you out of it. And we want to see it end. And I'm disappointed in President Putin because I thought we would have had a deal 2 months ago, but it doesn't seem to get there. So based on that, we're going to be doing secondary tariffs if we don't have a deal in 50 days. It's very simple. And they'll be at 100%. And that's the way it is. That can be more simple. It's just the way it is. I hope we don't have to do it. But regardless, we are going to be, we make the greatest military equipment in the world, whether it's missiles. You saw that recently in Iran, the way those planes flew in. They hit every single, 14 bombs hit every target. Then you had the helicopters shoot a total of 30 bombs, 30 missiles. And they hit every single, Marco, is that right? Every single Pete, every single target. শুনলেন তো ট্রাম্পের হুঁশিয়ারি। কিন্তু প্রশ্ন হচ্ছে, ট্রাম্পের কথাকে আদৌ কি পুতিন পাত্তা দেবেন? 100% শুল্ক ঠেকাতে কি যুদ্ধ থামাবেন, নাকি ট্রাম্পের কথায় গুরুত্ব দেবেনই না পুতিন? সেটা অবশ্য সময় বলবে। প্রসঙ্গত, ইউক্রেনে আমেরিকার পেট্রিয়ট বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পাঠাবে বলে ইতিমধ্যেই জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেছেন, আমরা তাদের কাছে পেট্রিয়ট পাঠাবো, যা খুব প্রয়োজন, কারণ পুতিন সত্যি অনেক মানুষকে অবাক করে দিয়েছেন। তিনি সুন্দর কথা বলেন আর সন্ধ্যায় সবাইকে বোমা মারেন। এখানেই সমস্যা আছে, আমি এটা পছন্দ করি না। কি বলেছিলেন ট্রাম্প, শোনাবো। I haven't agreed on the number yet, but they're going to have some because they do need protection. But the European Union is paying for it. We're not paying anything for it, but we will send it. It'll be business for us, and we will send them Patriots, which they desperately need, because Putin really surprised a lot of people. He talks nice, and then he bombs everybody in the evening. So there's a little bit of a problem there, and I don't like it. I haven't agreed on the number yet, but they're going to have some because they do need protection. But the European Union is paying for it. We're not paying anything for it.
but we will send it. It'll be business for us, and we will send them Patriots, which they desperately need, because Putin really surprised a lot of people. He talks nice and then he bombs everybody in the evening. So there's a little bit of a problem there, and I don't like it. I haven't agreed on the number yet. এদিকে আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন ন্যাটোর জেনারেল সেক্রেটারি মার্ক রুট। বৈঠকে ইউক্রেনকে পেট্রিয়ট মিসাইল দেওয়ার বিষয়টি নিয়েও কথা হয় দুজনের মধ্যে। এই মিসাইল ইউক্রেনে পৌঁছে দেওয়া যায় কিনা তা নিয়ে কথা হয়েছে, যে কোন রুটটা ব্যবহার করে এই মিসাইল পৌঁছানো হবে। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মার্ক রুট বলেন যে এটা কোনো প্যাকেজ নয়, এটা একটা বহমান প্রক্রিয়া। আমেরিকা ইউক্রেনকে মিসাইল এয়ার ডিফেন্স সিস্টেম অস্ত্র পাঠাবে, দেখতে হবে ইউক্রেনের কি কি প্রয়োজন রয়েছে। আমেরিকার কাছে ভালোই স্টক রয়েছে, এটা রাশিয়ার কাছে একটা কড়া বার্তা, যুদ্ধবিরতি না করলে বড়সড় শুল্ক চাপানো হবে। এছাড়াও ন্যাটো সেক্রেটারি জেনারেল মার্ক রুট জানিয়েছেন রাশিয়া থেকে তেল ও গ্যাস কেনে এমন রাষ্ট্র যেরকম ভারত, ব্রাজিল, চীন, এদের ওপরে কিন্তু পুতিনকে চাপ দিতে বলা হচ্ছে, যাতে পুতিন উদ্যোগী হন যুদ্ধবিরতি করতে। বুধবার 16 জুলাই সাংবাদিকদের এই কথাই জানিয়েছেন মার্ক রুট। তিনি বলেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি যদি চীনের প্রেসিডেন্ট হন, ভারতের প্রধানমন্ত্রী হন বা ব্রাজিলের প্রেসিডেন্ট হন এবং আপনি রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে যান, তাহলে আপনারা জেনে রাখুন যে আমি 100% নিষেধাজ্ঞা আরোপ করব। কি বলছেন মার্ক রুট, শুনুন। With that sanctions bill, saying, listen, if you live the president of China or the prime minister of India or the president of Brazil, and you're still trading with the Russians and getting the oil and the gas in, and you sometimes even resell it for a higher price, know that if this guy in Moscow doesn't get serious about peace talks, I will slam secondary sanctions on you of 100%. So I'm sure they don't know yet what hit them. This will take some time to sink in, and I think you guys making this clear in the media, the senators maybe also discussing this with their counterparts in Brazil, India, China, will be very helpful to put maximum pressure on Russia in addition to the weapons delivery into Ukraine. Well, first of all, this is an ongoing process. So this is not just one package. So what NATO is good at is, together with Ukrainians, through our command in Wiesbaden, to design packages which are maximum useful for Ukraine when it comes to air defense, when it comes to ammunition, when it comes to missiles. So this is what we will now be working on with the US. Of course, in a way that the US still has enough stockpiles for you to be able to defend yourselves, but also to massively make sure that Ukraine has what it needs. And this is also sending a strong signal to Moscow and to Vladimir Putin that he has got to take these peace talks seriously and get out this historian talking about history since 1250 and send a serious team to Istanbul. In line with that sanctions bill, saying. এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন কমেন্ট করে। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সঙ্গে রাখবেন, সাবস্ক্রাইব করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।